তো দেখুন আজকে এই যে মহৎ অনুষ্ঠান, সত্যি খুব লাকি আমরা। আজকে খুব ভালো দিন কাটলো। আমি আর এসপি স্যার বলছিলাম যে সত্যি আমাদের খুব ভালো দিন যাচ্ছে। সকাল থেকে সারাদিন ফোন টেনশন হেনা তেনা টায়ার্ড হয়ে যায়। মনে হচ্ছে আজকে একটু মানে হয় না বৃষ্টি বাতাস ছিলাম আজকে এখানে এসে আপনাদের মধ্যে। তার কিন্তু পৃথিবীতে এসেছে তার ইন্টারভিউ। আজকে যে অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের এই যে চেয়ারম্যান স্যার বলছেন, যিনি সবসময় বলতে দিয়ে ভাবেন হলদিয়াকে কি করে আরো বেটারমেন্ট করা যায়, পুরো এরিয়াটাতে কি কি ডেভেলপমেন্ট করা যায়, উনি সিও স্যার তার ইন্টারভিউ তার কাজ করছে। এবং S2 স্যারের সঙ্গে ওতপ্রোতভাবে তারা ডেভেলপ কানেক্টেড এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনের সঙ্গেও কানেক্টেড এবং তারা কিন্তু দক্ষভাবে পরিচালনা করছেন নিপুণভাবে। আচ্ছা, আমাদের সিও স্যার আছেন যিনি এখানকার দায়িত্ব রয়েছেন এবং আমি তোমরা আজকে মিস করলাম যে আগামী দিন আপনার ভালো আসছে। আপনি আরও কাজ করুন, মানুষের মধ্যে যেভাবে হলদিয়াবাসী করতে গেতে আছেন সেটা আপনি আরও বৃহত্তর জায়গায় আসুন, আপনি কাজ করুন। ওনাকে আমি সেটা বললাম। সর্বোপরি আমাদের এসপি স্যার ওই যে বলুন না যে টিম না ভালো হলে কিছু ভালো হয় না, পরিবার না ভালো হলে আপনাকে হ্যাপি থাকে না। আমার পরিবারের স্বামী স্ত্রী সন্তান যদি আসছে একভাবে না থাকে, যতই টাকা থাকে যতই পাওয়ার থাকে আপনাকে হ্যাপি হবে। আপনার আমাদের প্রচুর পাওয়া, প্রচুর ফিনান্সিয়াল ক্ষমতা, প্রচুর অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে, বাড়ি দিকে দেখলাম অশান্তি টিম তাহলে আপনি হ্যাপি। আপনার কোনো পাওয়ার কাজ থাকবে, আপনার কোনো পাওয়ার নেই কিন্তু আপনার পরিবারের সবাই একই কথা ভাবে, একই মতে চলে, একইভাবে থাকে, সেটাই হচ্ছে সবচেয়ে সুখের জায়গা। সেই পরিবার কিন্তু আমি পেয়েছি। আজকে এসপি স্যার আমি যেটা বলবো যে আমি রিয়েলি হ্যাপি যে ওনার সঙ্গে কাজ করতে পেরে। আমার খুব আফসোস ছিল যেদিন আমি চলে যাচ্ছিলাম, তখনই জয়েন করছিলাম, আমি তখন ওনাকে বলছিলাম ফোনে যে এটা কী করে হলো, আমি চলে যাচ্ছি আপনার, আমি খুব মানে মিস করলাম আপনাকে। জানি না সেই কথাটা উপরওয়ালা শুনেছিলাম কিনা, সেই জন্য বোধহয় আবার সেই অপরচুনিটি দেওয়ার জন্য আমাকে আবার এখানে পাঠিয়েছে। রিয়েলি আমি হ্যাপি। পুলিশ সমিতির লোক কি থাকে তো ওনার রাফের টাপ স্বাভাবিক, ওনার যে কাজ রাফের টাপ, ওনার বাইরেটা রাফের টাপ, কিন্তু ওনার ভেতরটা যে কতটা নরম, কতটা হৃদয়বান সেটা আমি ফিল করি। অর্থাৎ ওনাকে কতগুলো জিনিস কীভাবে ভাবার, যে একটা মানুষের মধ্যে কীভাবে ব্যালেন্স সমন্বয়, সেটা ওনাকে দেখি এবং সেই মতো করি উনি ওনার এন্টার টিমটাকে পরিবারকে, অর্থাৎ একদম স্টার্টিং থেকে পঞ্চায়েত থেকে সিভিল থেকে সবাইকে যেভাবে দেখেছেন, সত্যি এটা কিন্তু অসাধারণ কাজ করছেন। আমি রিয়েলি আজকে আপনার সাথে কাজ করতে এবং এখানে সালনবাবু আছেন, প্রতিনিয়ত কাজের মধ্যে আছেন, আমার সাথে জয় রাখছেন, কাজ করছেন। S2 স্যার যখন এই কাজটা প্রথম মানে চেয়ারম্যান হিসেবে নাম এখানে অ্যাডমিনিস্ট্রেশন আসে, তখন স্যার কি করব, আপনি ইউ আর দ্য একদম ফিট পারসন, সো দিস ইজ দ্য অপরচুনিটি, এটা কাজে লাগাও, কাজ করতে হবে। তো S2 আছো কি আছে, কাজে আছো, কাজ করতে হবে। আজকে দেখুন, আজকে S2 স্যার পরপর যে কাজগুলো মুখে বললেন না, একদম এভিডেন্স আকারে দেখালেন। এবং আমি নিজেও দেখেছি বর্ষাকালে যখন ঘুরতে এসেছি বিভিন্ন ওয়ার্ডে কী কাজকর্ম হচ্ছে, ময়লা হচ্ছে কিনা, ড্রেনগুলোতে জল জমছে কিনা, তখন দেখেছি কি মায়া মমত্বরে কাজ করছে। দেখুন আমরা অফিসাররা যখন আসি না, সব কিছু ছেড়ে আসি, আমরা কিন্তু এখানে বাসা বাঁধতে আসি, মন বাঁধতে আসি। তার জন্য দরকার এখানকার মানুষের একটু উৎসাহ অভ্যর্থনা, একটু নিজের মনে করে নেওয়া। আমরা একটা কথা বলি যে যেমন বিভিন্ন ক্রিকেটার, বিভিন্ন প্লেয়ার একটা টিম থেকে আরেকটা টিমে যায়, আমরা ঠিক তাই। আমরা যখন যে টিমে কাজ করব, যে জেলায় কাজ করব, সেখানে কিন্তু আমরা আমাদের বেস্টটা উদ্ধার করব, কারণ আমাদের একটাই করছি কাজ। এই কাজ ছাড়া আমাদের কোনো আইডেন্টিটি নেই। কাজের মাধ্যমে আমাদের বাস্তবে আমাদের আইডেন্টিটি তৈরি করতে হবে। এবং এই যে কেন কাজ করছি, শুধু কি পাবলিকের জন্য না, নিজের স্যাটিসফ্যাকশনের জন্য, নিজের পরিবারের জন্য। আমি সব অফিসারকে একটা কথা বলি, আপনি যে কাজটা করছেন একদম সাইলেন্টলি আপনার ছেলে মেয়ে আপনাকে ওয়াচ করছে যে বাবা মা কি কাজ করছে, অর্থাৎ তার যে মরাল ক্যারেক্টার, তার যে ভ্যালুজ ওখান থেকে তৈরি হচ্ছে, বিকজ ইউ আর দ্য গ্রেট টিচার আপনার কিডসের ক্ষেত্রে। সুতরাং শুধু কাজটা পাবলিকের জন্য করবেন, আপনি তো তার জন্য পেড এমপ্লয়ি রয়েছে, কিন্তু হৃদয় দিয়ে করতে হবে। কালকে জাস্ট একটা স্কুলের প্রোগ্রামে বলছিলাম যে দুজন লোককে মাংস বানানোর জন্য 1 কিলো মাংস দেওয়া হলো, সব রকম উপকরণ দেওয়া হলো, দুটো টেস্ট না হলো, কেন দেওয়া হলো? একজন হৃদয় দিয়ে করে, কিভাবে করলে এটা ভালো টেস্ট হচ্ছে সেইভাবে করে, আর একজন ঠিক আছে যা আছে টেকনিকে নেড়ে দেয়। তাহলে একই জিনিস টেস্ট আলাদা হচ্ছে কেন? একজন হৃদয়টা তার মিক্স করছে। আজকে এখানে কিন্তু অনেক অনেক অ্যাডমিনিস্ট্রেটর হয়তো ভবিষ্যতে আসতে আগে হয়তো করেছে কিনা জানি না, বা যারা কাজ করছে, কিন্তু S2 স্যার এই কাজগুলো কেন করছেন? হৃদয় দিয়ে করছেন, ভালোবেসে করছেন,
আবেগ দিয়ে করছেন, কিন্তু সেই আবেগ ভালোবাসাটা আরো বৃদ্ধি পাবে যত এখানকার মানুষ কানেক্টেড হবে, তারা সেটা উপলব্ধি করবে। যখন আমরা মানুষের উপলব্ধি চোখে দেখতে পাই, যে বলছেন লোকেরা জল পেয়েছে, মাংস রান্না করে আসছেন, আপনি জানেন এটাই আমাদের সবচেয়ে সেরা পুরস্কার। সাধারণ মানুষ তার বাড়িতে দুটো ডিম নিয়ে যখন আসে,